হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা সকলেই জানো, যারা ভিডিওতে আমার দেখেছো, আমি 1 ঘন্টা আগে এই একটা ফেক নোটিশ যেটা বেরিয়েছিল পূর্বস্থলী, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এবার আমার কমেন্টে তোমরা অনেকেই কমেন্ট করেছো, আর হ্যাঁ, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর কোনো ডাউট থাকলে তুমি জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাকে রিপ্লাই দিয়ে দেবো। তো তোমরা এই ভিডিওটা যারা দেখেছো, সেখানে আমি বলেছি যে পূর্বস্থলীর এই যে নোটিশটা, সেটা হচ্ছে ফেক নিউজ। এবার তোমরা যারা অনেকেই কমেন্টে লিখেছো যে আসলে তারা তোমরা সেখানে ভিজিট করেছো, ভিজিট করে তোমরা বলছো এটা রিয়েল, ঠিক আছে, আমি সেটা মেনে নিলাম। এবার দেখো, তো তোমরা যদি কিছু নিজে যারা এটাকে রিয়েল মানছো না, আর আমি কেন এটাকে ফেক বলেছি তার আমি আর একটা এক্সাম্পল বলে দিচ্ছি। এবার দেখো, মনে করো কোনো একটা নোটিশ যখন পাবলিশ হয়, এবার এই নোটিশটার ডেট হচ্ছে 9 তারিখ। ডেট মানে এই নোটিশটা যখন পাবলিশ হয়েছে, দ্য পাবলিকেশন ডেট অফ দ্য নোটিশ ইজ 9 তারিখ। দেখো, ঠিক আছে, 9 তারিখ মানে তোমাদের গতকাল পোস্ট হয়েছে। এবার গতকাল যখন পোস্ট হয়েছে নোটিশটা, এবার সেটার ভেরিফিকেশান ডেট কবে দিয়েছে? 11 তারিখ। মানে একদিনের মধ্যে তোমার কাছে মাত্র একদিন গ্যাপ থাকে, মানে আজকের দিনটা গ্যাপ থাকবে। এবার আজকের দিন গ্যাপ থেকে কাল থেকে শুরু হয়ে যাবে, আগামীকাল থেকে স্টার্ট হবে। এবার তোমরা অনেকেই লিখেছো যে অফলাইনে গেছে এবং অলরেডি যে ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। এটা কোনো দিন হয় না। দেখো, আমি নিজে আমার স্কুল, কলেজ, আমি সমস্ত সরকারি জায়গা থেকেই পড়েছি। এবার আমি নিজে জানি যে সরকারি জায়গায় এরম একদিনের নোটিশ এরম করে দেয় না। তোমরাও হয়তো এগুলো জানো যে সরকারি জায়গাকার নোটিশ একদিনে দেয় না। যখন করোনার তোমরা ভ্যাকসিন নিশ্চয়ই একদিনে হয় যাই, যখন তুমি ভোটার কার্ড, আধার কার্ড যাই হতো না কেন, নিশ্চয়ই কোনো দিন একদিনের নোটিশে হয় না কোনো কিছু। আবার এই যে ওবিসি যাদের সার্টিফিকেট, তাদের কোনো কিছু একদিনে হয় না, একদিন বলে হয় না। কারণ সরকারও জানে যে কোনো জিনিস যদি একদিনে হয় তাহলে হ্যারাসমেন্ট হবে, যে যারা আসবে, যাদের সার্টিফিকেট, তারাও হ্যারাস হবে, এবং যারা অফিসিয়ালস তারাও হ্যারাস হবে, এবং যেটা সম্ভব নয়। আর এটাও তো তারা জানবে, যে সরকার তো এটাও জানবে যে মনে করো যাদের বাড়িতে সার্টিফিকেট আছে, এবার সবাই নিশ্চয়ই ঘরে বসে নেই ভিডিও দেখছে না, তারা সবাই কাজের সঙ্গে যুক্ত আছে। এবার অনেক প্রচুর ছেলেপুলে আছে যে যাদের সার্টিফিকেট, যারা কোনো একটা কলেজে অ্যাডমিশন, এমন নয় তো যারা এই সমস্ত জিনিস যারা শুধু বয়স্ক মানুষদের জন্য, যারা 60-এর ঊর্ধ্বে তাদের জন্য, এটা তো নয়। আর ম্যাক্সিমাম লোক যেখানে চাকরি করছে, মনে করো কেউ ব্যাঙ্গালোরে আছে, কেউ দিল্লিতে আছে, কেউ হায়দ্রাবাদে, যে যেখানেই থাকুক, মনে করো কেউ কলেজে আছে, দক্ষিণ ভারতে কোনো কলেজে পড়ছে, কেউ উত্তরপ্রদেশে পড়ছে, কেউ অল ইন্ডিয়া কোটা থেকে বিভিন্ন কলেজে পড়ছে। আমি যেমন নিজে অল ইন্ডিয়া কোটার একজন স্টুডেন্ট। এবার বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন জায়গায় পড়ছে। এবার সবাই যারা কলেজে অ্যাডমিশান আছে, তাদের কাছে কলেজের কাছে সার্টিফিকেট জমা আছে। সে কোনো দিন কি এটা সম্ভব হয় যে একদিনের মধ্যে যে নিউজটা পাবলিকেশনই যেটার হলো না, পাবলিশটা যেটা হলো না ঠিক মতো, সে কলেজ যাবে, মনে করো কে উত্তরপ্রদেশ, সে ওয়েস্ট বেঙ্গল থেকে উত্তরপ্রদেশে চলে যাওয়ার পর সে একদিনের সমস্ত ডকুমেন্টস নিয়ে ফেরত, এরকম কোনো দিন হয় না। এই সিস্টেমগুলো ঠিক না। এই জন্যই এই খবরটাকে বলা হয়েছে ফেক। এবার মনে করো যারা মনে করছে এই নিউজটা ফেক নয়, বা যারা কমেন্টে লিখছে এটা ফেক নয়, তো আমি যদি তোমাকে বলি এই নিউজটা আসলে ফেক নয়, সেটা কিন্তু ঠিক নয়। যদি এই নিউজটা বেরোয়, এই পাবলিকেশনটা বেরোয়, নোটিশটা বেরোয়, কারণ আমরা ফিজিক্যালি কেউ সেইখানে ভিজিট করিনি, সুতরাং সেখানে কী হয়েছে সেটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমাদের অ্যানালিটিক্যাল স্কিল কী বলে, এটা সম্ভব নয়। কারণ কোনো একটা খবর যখন পাবলিকেশন হবে, তখন সেটা অলরেডি সরকার একটা টাইম দেবে, হ্যাঁ, যে তোমাকে 10 দিনের মধ্যে এখানে আসতে হবে। এবার তুমি এখানে দেখো, এখানে ম্যাক্সিমাম টাইম এত দেরিতে, শুধুমাত্র K1টাই একদিন, এরম করে গ্যাপ কোনো দিন এটা সম্ভব না। আর ম্যাক্সিমাম যারা কোনো জায়গায় অ্যাডমিশন নিয়ে বসে আছে বা অ্যাডমিশন নিয়েছে, তারা তাদের কলেজ দূরে, এবং কলেজ থেকেও এরম হয় যে কলেজ থেকে একদিনের সমস্ত অরিজিনাল সার্টিফিকেট তোমাকে দিয়ে দেবে। কোনো কলেজের এরম রুলস নয় যে একদিনে সার্টিফিকেট দিয়ে দেবে। আর হচ্ছে কোনো জিনিসের জন্য একটা পার্টিকুলার টাইম দেওয়া থাকে, যে তুমি এই টাইমের মধ্যে, তোমাকে একটা 10 দিন টাইম দেওয়া হলে এই টাইমের মধ্যে তুমি সমস্ত ইনফরমেশান নিয়ে নাও, সেই ইনফরমেশানগুলো এনে চেক করাও। আর হচ্ছে 6713 জন, তার সার্টিফিকেট 2 দিনের মধ্যে চেক হবে, যেখানে কোনো টুও লেখা নেই। সুতরাং এটা কমপ্লিটলি একটা আনপ্রফেশনাল জিনিস। এরকম আনপ্রফেশনাল জিনিসের ওপর তোমরা ভরসা করছো, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আর যারা কমেন্টে লিখছো যে অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, ভালো, যাদের স্টার্ট হয়ে গেছে তোমরা গিয়ে চেক করো, দেখো কি বলছে, এবং সবই জানো। কারণ
এখানে আমি তোমার যে বলছি তাকে মিথ্যাও বলতে পারবো না, আবার কারণ আমি নিজে ফিজিক্যালি জায়গাটা ভিজিট করিনি, সুতরাং এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে সরকারের তো একটা কোনো কাজে সরকার একটা নির্দিষ্ট প্রসেস ফলো করে চলে, এই রকম হঠাৎ করে কোনো কাজ হয় না। আর একটা জিনিস মাথায় রাখবে, ইউটিউব হচ্ছে একটা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম। ইউটিউবের মাধ্যমে আমরা কোনো ভিডিও দেখি এই সমস্ত, ইউটিউবে কিন্তু সরকার নিজের ইনফরমেশান শেয়ার করে না। সরকার তার অথেন্টিক ইনফরমেশান সবসময় শেয়ার করে তার ওয়েবসাইটে, যে ওয়েবসাইট হচ্ছে পূর্ব বর্ধমানের একটা ওয়েবসাইট। মানে যেহেতু এটা পূর্ব বর্ধমান থেকে প্রকাশ হয়েছে, তাই জন্য পূর্ব বর্ধমানের একটা ওয়েবসাইট। তোমরা অনেকেই জানো যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে 24 পরগনা থেকে যেটা বেরিয়েছিল, সেই নোটিশটা কিন্তু ওয়েবসাইট থেকে শো করেছিল। তারপরে কিন্তু ফেসবুক, ইউটিউবে যারা ইউটিউবাররা ভিডিও বানিয়ে পোস্ট করেছিল। আর এইটা কিন্তু ডাইরেক্টলি অফলাইনে প্রকাশ হয়েছে। আর এই যখন কোনো একটা নিউজ অফলাইনে এরকম পাবলিশ হচ্ছে, যদি পাবলিশ, আমি মনে করি অফলাইনে পাবলিশ হয়েছে, কোনো একটা নিউজ যখন অফলাইনে পাবলিশ হয়েছে, আর পাবলিশ হওয়ার টাইম যদি বলছি, যদি ভেরিফিকেশনের টাইম যদি মাত্র একদিন দেওয়া হয়, মানে স্টুডেন্টরা বা যারা আছে তারা কে কোথায় আছে কেউ জানে না, সে ট্রেনে আসবে না প্লেনে আসবে সেটা ফ্যাক্টর। সবার কাছে এরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশন থাকবে না যে সবাই প্লেনে করে চলে আসবে, আর ট্রেনে আসতে একটা টাইম লাগবে। আবার তুমি টাইমও দিয়ে দিয়েছো যে তুমি 11টা থেকে 3টে। এই জন্যই এই নিউজগুলো হচ্ছে ফেক নিউজ বারবার বলা হয়েছে। এটা কেন অথেন্টিক না, এই জন্যই বলা হয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে, ইউটিউব কিন্তু কোনো রকম এরকম প্ল্যাটফর্ম নয় যে সরকারি সমস্ত তার পার্টিকুলার নিউজ ইউটিউবের মাধ্যমে শেয়ার করবে। এই নিউজগুলো শেয়ার করছে ইউটিউবাররা, যারা ইউটিউবে জানে, কারণ তা সকলের কাছেই সকলেই চায় ভিউ এবং সকলেই লাইক চায়। এটা একটা ফ্যাক্টর, যেমন অন্যরা চায় তেমন আমিও চাই, সেই জন্য ভিডিওটা বানানো হয়েছে। এটাই হচ্ছে মেন পারপাস। কিন্তু এটা নয় যে ফেক নিউজ অলরেডি শেয়ার করা হবে, এবং ফেক নিউজ যদি শেয়ার করে অরিজিনাল বলা হয় তাহলে তার পেছনে যে কারণটা সেটাও বলতে হবে। আবার যখন কোনো একটা ফেক নিউজকে অরিজিনাল করে লোক কমেন্টে বলছে যে হ্যাঁ এটা সত্য, তাহলে তার কারণটা বলতে হবে। শুধু তো একটা স্টেটমেন্ট দিলে হবে না, তার পেছনের কোনো কী কারণ সেটাও অবশ্যই বলতে হবে, যেটা ম্যাক্সিমাম যারা কমেন্ট করছে কেউ বলছে না। আর আর এই কাজটা যেটা হবে, এই যে ভেরিফিকেশন কাজটা হবে, সেটা হচ্ছে কমপ্লিটলি এসডিও ভিডিওরা নিজেরা করবে, মানে অফলাইনে করবে। যদি দরকার পড়ে তখন তারা কাউকে ডাকতে পারে, হ্যাঁ এই সার্টিফিকেটটা হয়তো কিছু প্রবলেমেটিক মনে হচ্ছে, এর জন্য ভেরিফিকেশন। কিন্তু এই বলে এটা নয় যে এত কোটি কোটি লোককে দেবে। আর সেকেন্ড কথা হচ্ছে, যখন মনে করো শুধুমাত্র এই জায়গাটা থেকে নিউজটা বেরোলো, এই পূর্বস্থলী জায়গাটা থেকে নিউজটা বেরোলো অফিস থেকে, এবার এটার জন্য কী হবে, এটার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিওটা দেখছে, তারা এবার তার রেসপেক্টিভ যে ভিডিও আছে, যেমন কারোর দার্জিলিং হতে পারে, কারোর কলকাতা হতে পারে, কারোর হুগলি হতে পারে, 24 পরগনা, যেখানে সেখানকার ভিডিও অফিসে তারা ক্রমাগত ফোন করবে, কারণ সকলের মধ্যেই একটা হেজিটেশন তৈরি হবে। সবাই ভাবছে হ্যাপহ্যাজার্ডলি কী সব হচ্ছে, ফোন করবে। তাহলে এর ফলে কি, যারা অফিসিয়ালস, যারা সরকারি কর্মচারী আছে এবং যাদের কাছে কাস্ট সার্টিফিকেট, সকলেই তো হ্যারাস হচ্ছে, এবং এটা একটা প্রবলেমেটিক জিনিস ক্রিয়েট করবে। তাই যতক্ষণ না ওয়েবসাইটে, মানে পূর্ব মেদিনীপুর ওয়েবসাইটে নিউজটা আসছে, যদি মনে করো এটা রিয়েলও হয়, তাহলে রিয়েল হলেও এটার মডিফিকেশন হবে। এটা এরমভাবে হয় না যে একদিনের মধ্যে এরম করে হয় না। এটা সাধারণ তোমার বুদ্ধি আছে, তুমি পড়াশোনা করছো, তুমি জানো এরমভাবে এটা হবে না। এটাই বিষয়টা বলার ছিল। আর তোমার কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাকে ভালোভাবে রিপ্লাই করে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।